পটুয়াখালীর সদর উপজেলার নন্দীপাড়া গ্রামের সৌদি ফেরত আব্দুর রাজ্জাক নিজ উদ্যোগে গড়ে তুলেছেন দেশের প্রথম সাপের খামার। 2000 সালে মাত্র একটি সাপ ও 24টি সাপের ডিম দিয়ে যাত্রা শুরু করা খামারটিতে এখন রয়েছে কিং কোবরা, রাইসেল ভাইপার, কালাস, দেশীয় কোবরা সহ নানা প্রজাতির প্রায় 320 ধর সাপ। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। বর্তমানে বাংলাদেশ স্নেক ভেনম এম নামের এই খামারটি বিস্তৃত রয়েছে প্রায় 2 একর জমিতে, যেখানে কয়েকজন কর্মচারী প্রতিনিয়ত কাজ করছেন। খামারটিতে ডিম ফুটিয়ে বাচ্চা উৎপাদনের পাশাপাশি প্রতি মাসে প্রায় 500 গ্রাম বিষ আহরণ করা সম্ভব, যার বাজার মূল্য কয়েক কোটি টাকা। এছাড়া এই বিষ ব্যবহার করা হয় সাপে কাটা রোগের চিকিৎসায়, অ্যান্টিভেনম তৈরিতে, এমনকি ক্যান্সার প্রতিষেধক ওষুধ তৈরিতেও। তবে সরকারি অনুমোদন না থাকায় দীর্ঘদিন ধরেই উৎপাদন বাণিজ্যিকভাবে শুরু করতে পারছেন না উদ্যোক্তা রাজ্জাক বিশ্বাস। 2012 সালে আবেদন করেও অনুমোদন না পাওয়ায় তিনি এখন আর্থিকভাবে নিঃস্ব। এখন পর্যন্ত আমাদের এই সাপের খামারের লাইসেন্স হয় না। বিগত সরকারের কাছে আমরা বারবার এই বিষয়টা ফুটে তুলে ধরি এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। উদ্যোক্তা আব্দুর রাজ্জাক বলেন, খামারটি অনুমোদনের জন্য বছরের পর বছর চেষ্টা চালালেও এখন পর্যন্ত লাইসেন্স পাননি। তিনি জানান, সরকারি সহযোগিতা পেলে এর মাধ্যমে কিছুটা হলেও বেকারত্ব দূর করা সম্ভব। তাই রাষ্ট্রের কাছে তার দাবি, খামারটি যেন দ্রুত অনুমোদন পায়। মূলত আমি চাচ্ছি এখন যিনি সরকার আছেন তাদের কাছে আমাদের আকুল আবেদন, যদি আমাদের এই সাপের খামারটা লাইসেন্স দেওয়া হয় তাহলে আমাদের এখানে প্রচুর পরিমাণ কর্মসংস্থান হবে। এদিকে এলাকার সচেতন মহলের জোর দাবি, খামারটি যেন দ্রুত সরকারি অনুমোদন পায়। আমরা এই রাজ্জাক বিশ্বাসের জন্য লাইসেন্সটা পাই, এইটার জন্য সরকারের কাছে আমরা বিনীত অনুরোধ জানাইতেছি। খামারটা লাইসেন্সটা দিয়ে দেন। আমি জনভাবে অনুরোধ করতেছি আমাদের মাননীয় সরকারকে, এখন বর্তমানে যে আছে ডক্টর ইউনূস স্যারকে, যে আমাদের চাচাকে যেভাবে হোক, যে কষ্ট করে হোক, আমার চাচারে আল্লাহর হস্তে এই লাইসেন্সটা দেন। পটুয়াখালী জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান জানান, খামারটি তিনি পরিদর্শন করেছেন এবং তিনি আশাবাদী দ্রুতই সরকারি অনুমোদন মিলবে। এই খামারটি রেজিস্ট্রেশনের জন্য তিনি প্রাণী সম্পদ অধিদপ্তরে আবেদন করেছেন। আবেদনের প্রেক্ষিতে মহাপরিচালকের চিঠির ভিত্তিতে আমি উক্ত খামারটি সরজমিনে পরিদর্শন করি। পরিদর্শন শেষে তাকে আমি মহাপরিচালককে একটি প্রতিবেদন প্রদান করি। আমি আশা করি এই প্রতিবেদনের ভিত্তিতে তিনি অচিরেই এই খামারের রেজিস্ট্রেশন প্রাপ্ত হন। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, বাংলাদেশের খবর।